বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যবিত্ত পরিবারের অবস্থা বেশ জটিল এবং চ্যালেঞ্জিং। সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং স্বাস্থ্য ঝুঁকির মতো বিভিন্ন কারণে তাদের ওপর চাপ বাড়ছে। মধ্যবিত্তের সংজ্ঞা ও আয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারের মাসিক আয় 40,000 টাকা থেকে 80,000 টাকা ধরা হয়। তবে এই সংজ্ঞা নিয়ে বিতর্ক আছে এবং এটি অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। সাম্প্রতিক কিছু গবেষণা, যেমন বিআইডিএস-এর জরিপ দেখায় যে কিছু মধ্যবিত্ত পরিবারের আয় কিছুটা বেড়েছে, কিন্তু সেই তুলনায় জীবনযাত্রার ব্যয় আরও দ্রুত হারে বেড়েছে। বর্তমান চ্যালেঞ্জগুলো: ১. মূল্যস্ফীতি। খাদ্যদ্রব্য, জ্বালানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম ক্রমাগত বাড়ছে, কিন্তু মধ্যবিত্তের আয় সেই হারে বাড়ছে না, ফলে তাদের ক্রয়ক্ষমতা কমছে। ২. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। বাসা ভাড়া, পরিবহন খরচ, সন্তানের শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয় সবকিছুই বাড়ছে। এর ফলে মধ্যবিত্ত পরিবারগুলো তাদের আয়ের সিংহভাগ এ ধরনের মৌলিক চাহিদা পূরণে ব্যয় করতে বাধ্য হচ্ছে। ৩. স্বাস্থ্য ঝুঁকি ও চিকিৎসা ব্যয়। মধ্যবিত্তরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, কারণ বিশুদ্ধ বাতাস, পানি ও খাদ্যপণ্যের অভাব। এর ওপর যদি পরিবারের কেউ অসুস্থ হয়, তাহলে চিকিৎসার ব্যয় মেটানো তাদের জন্য একটি বিশাল বোঝা হয়ে দাঁড়ায়। অনেকেই এ কারণে আর্থিক সংকটে পড়ে। ৪. আয়ের সীমাবদ্ধতা। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার নির্দিষ্ট আয় বা বেতনের উপর নির্ভরশীল। মূল্যস্ফীতির কারণে তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে, যা তাদের জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন করে তুলছে। ৫. ভবিষ্যৎ অনিশ্চয়তা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মধ্যবিত্তদের মধ্যে ভবিষ্যতের বিষয়ে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। সন্তানদের ভালো শিক্ষা, চিকিৎসা বা উন্নত জীবন নিশ্চিত করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। ৬. মানসিক চাপ। আর্থিক চাপ এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে মানসিক চাপ বাড়াচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। সামগ্রিকভাবে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলো বর্তমানে একটি কঠিন সময় পার করছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং সীমিত আয় তাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে, যা তাদের জীবনযাত্রার মান এবং ভবিষ্যতের সম্ভাবনাকে প্রভাবিত করছে।